অভি ছুটিকে নিয়ে ঝুমকির সামনে দিয়ে জামাই ষষ্ঠীতে গেলে রেগে যায় ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভির গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ছুটিকে নিয়ে একটি গ্রামে ভাঙা বাড়িতে আসে আর বলে, ছুটি আজকে রাতটা এখানে ম্যানেজ করতে হবে। কিন্তু তখনই ছুটি বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি এখানেই থাকতে বলছেন আজকে রাতে, কিন্তু এটা তো আমাদের বাড়ি না, এটা কার বাড়ি তাও জানি না, বাড়ির মালিক এখানে নেই, তাহলে কি এভাবে না বলে থাকা যাবে? তখনই অভি বলে, দেখো ছুটি, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তখনই দেখা যায় ছুটির ফোনে ছুটির সেই দিদি ফোন করে, আর তখনই ছুটি বলে যে, দিদি তুমি ফোন করলে, কি হয়েছে দিদি? তখনই দেখা যায় ছুটির দিদি বলে যে, হ্যাঁ আমি ফোন করলাম, তুই কোথায় আছিস ছুটি? তখনই ছুটি বলে, আমরা এখন তখনই অভি বলে, এখানে যে এই পরিস্থিতি, এটা কিন্তু বলা যাবে না। তখনই ছুটির দিদি বলে, আমরা মানে কি, তোর সঙ্গে কি ওই 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 উকিল বাবু আছে নাকি? তখনই দেখা যায় যে অভি বলে, হ্যাঁ আমি আছি, তাতে কি হয়েছে, আপনার কোনো সমস্যা আছে নাকি? তখনই ছুটির দিদি বলে, হ্যাঁ সমস্যা তো আছেই, কিন্তু এখন আর সেই সমস্যার কথা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যার জন্য আমি ফোন করলাম, সেটা হলো, আমি একটা ইনভাইট করতে চাই। তখনই অভি বলে, কিসের, কি বুঝলাম না। তখনই ছুটির দিদি বলে, আসলে সামনে তো জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে ছুটিকে নিয়ে। দেখো আমাদের এই আশ্রয় বাড়িতেই আসতে হবে, কারণ বিয়েটা তো হয়েছে, তাও নিয়ম কানুন মেনেই হয়েছে। 1 বছরের বিয়ে সেটা আমি জানি, কিন্তু আমার আমার বোনকে ওই বাড়ির সবাই মিলে কথা শোনাবে, সেটা আমার ভালো দেখাবে না। তাই আমি আমি বলছি যে জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল কিন্তু আসতে হবে। তখনই অভি বলে যে, আচ্ছা ঠিক আছে, আপনি যে বললেন তাহলে আমি যাব, কিন্তু আপনার কি শরীর ঠিক আছে তো? আপনি অসুস্থ নেই তো? তখনই ও ছুটির দিদি বলে, আমি ঠিক আছি। হ্যাঁ আমি আপনাকে সহ্য করতে পারি না, ঠিক আছে, তবুও এখন আপনাকে আমি আসতে বললাম, কারণ এটা তো নিয়ম, তাই নিয়ম তো পালন করতেই হবে। তখনই দেখা যায় যে ছুটি বলে যে, হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি সেটা দেখা যাবে। তখনই দেখা যায় যে ওই ছুটি দিদি বলে, এত শত দেখি টেখে বোঝা যাবে না, ওই ওই উকিল বাবুকে সঙ্গে করেই নিয়ে আসতে হবে। উকিল বাবুর উপরে আমার রাগ আছে, ঠিক আছে, আমার সহ্য হয় না, তারপরও এখন সে তো জামাই মানুষ, তাই তাকে তো আপ্যায়ন করতেই হবে। তোর তো আর এখন কেউ নেই, তোর বাবাও তো এখন জেলে আছে, তাই যা কিছু করার তো আমাকেই করতে হবে তো দিদি হিসেবে, তাই আমি তোকে আসতে বললাম। তখনই ছুটি বলে, আচ্ছা চিন্তা করো না, আসবো। তখনই দেখা যায় যে অভি বলে যে, হ্যাঁ হ্যাঁ যাব, আপনি যেহেতু এতবার করে বলছেন তাই আমি যাব, অত বলতে হবে না বারবার, বলেছি তো যাব, এতবার বলতেও হচ্ছে না। তখনই ছুটি ফোনটা আবারও কেড়ে নিয়ে বলে, দিদি চিন্তা করো না, দেখা যাক, সময়ের অপেক্ষা, দিদি সবকিছু পারবে তো? তখনই ছুটির দিদি বলে, হ্যাঁ রে হ্যাঁ পারবো, এত চিন্তা করিস না, সবকিছু ঠিকঠাকই হবে, তুই একদম ভাবিস না। এরপরে দেখা যায় তখনই ফোনটা রেখে দিয়ে ছুটি বলে, আপনি মিথ্যা বললেন কেন? তখনই অভি বলে, আমি কেন কখন মিথ্যা বললাম, কেনই বা মিথ্যা বললাম? তখনই ছুটি বলে, হ্যাঁ আপনি তো মিথ্যাই বললেন, কেননা আপনি তো যেতে পারবেন না, কারণ দিদি থাকে বস্তিতে, ওই ছোট্ট ঘর, ছোট্ট সবকিছু, আপনি কি ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবেন? তাই আপনি তো যেতে পারবেন না, তাহলে দিদিকে কেন আশা দেখালেন? তখনই অভি বলে, দেখো আমি এসব পরোয়া করি না, আমি বলেছি যাব, তার মানে আমি যাব, এত কথা শুনতে ভালো লাগছে না। আমি তো বলেছি যে যেভাবে হোক আমি যাব, তাই আমাকে তো যেতেই হবে, এত এত কথা বলার যে সময় নেই। হ্যাঁ উনি আমাকে সহ্য করতে পারে না, আমিও ওনাকে দেখতে পাই না, উনি তো উনি তো একেবারেই জঘন্য একটা লোক। তখনই ছুটি বলে যে, দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমার সামনে, আমার দিদিকে এভাবে কথা শোনাতে পারেন না। তখনই অভি বলে, এই থামুন তো, আপনার দিদি ওই রকম আমার দিদি হয় নাকি? সব সময় রাগটা সবসময় মাথায় উঠেই থাকে, হাতের কাছে পেলেই হয়তো আমাকে শেষই করে দেবে। তখনই ছুটি বলে, না আসলে উকিল বাবু, দিদি এমনই, দিদি আমাকে শাসন করে, কিন্তু যাই হোক, এখন আপনি যান তো, যান, আমি এখন ওই যে কাপড় চেঞ্জ করব। তখনই অভি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থেকে কাপড় চেঞ্জ করো, আমি দেখি কোনো খাবার জোগাড় করা যায় কিনা। তখনই ছুটি বলে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আপনি ভিজতে ভিজতে কোথায় খাবার খুঁজবেন? তখনই অভি বলে, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তুমি আমাকে কথা শোনাবে, তার থেকে ভালো আমি বাইরেই যাই, বৃষ্টিতেই ভিজি, তাও ভালো আছে, কিন্তু এখানে থেকে তোমার হাতের মার খাওয়ার কোনো ইচ্ছে নেই। এরপরে দেখা যায় অভি বাইরে চলে যায়। এদিকে অভি যখন ভিতরে আসে তখন দেখে ছুটি জামা চেঞ্জ করছে, তখন ছুটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অভি।
আর সেটা ছুটি দেখে ছুটি চুবকে যায় আর বলে, এটা কি হচ্ছে উকিল বাবু? উকিল বাবু কাজটা একদম ঠিক করছে না, আপনি এখন যান। কিন্তু উকিল বাবু, উকিল বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? তখনই তখনই দেখা যায় যে যখন ছুটি চিৎকার করে ওঠে, অভি তখন বুঝতে পারে। তখনই অভি বলে, হ্যাঁ হ্যাঁ, এই তো যে কি হয়েছে? তখনই ছুটি বলে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এখান থেকে চলে যান। আপনি বুঝতেই তো পারছেন, দেখুন আপনি এখানে থাকবেন না, আপনি যান, বাইরে যান। আপনার কাছে আমি হাত জোড় করে বলছি আপনি বাইরে যান। দেখুন আমাকে এটুকু আপনি সাহায্য করুন, আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি বুঝতে পারছেন তো? তখনই অভি বলে, হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু আমি বাইরে যেতে পারবো না। তখন ছুটি আরো ভয় পেয়ে যায় আর বলে, আমি এতই রিকোয়েস্ট করছি তারপরও আপনি বাইরে যাবেন না কেন? কেন আপনি যাবেন না বলুন? আমাদের কিন্তু এটা ডিল ছিল না। তখনই অভি বলে, হ্যাঁ আমি ডিল অনুযায়ী চলছি, কিন্তু আমি এখান থেকে যাব না। যেভাবে আমি আমি হুট করে ঢুকে পড়লাম, যদি আমার পরিবর্তে অন্য কেউ ঢুকে পড়ে তখন কি হবে? তাই আমি এখান থেকে এখন যেতে পারবো না, আমি এখানেই থাকবো। একটা কথা বলছি, তুমি চেঞ্জ করো, আমি এই মুখ হয়েই থাকবো, আমি তোমাকে দেখবো না। আমাকে এটুকু ভরসা করতে পারো। অন্যদিকে দেখা যায় যে ঝুমকিকে দেখতে আসে সেই সেই উকিল ছেলেটি। এরপরেই দেখা যায় ঝুমকি ছেলেটিকে দেখে প্রচন্ড রেগে যায় আর বলে, এই জোকারটাকে বাবা আমার জন্য ধরে এনেছে, এই জোকারটাকে আমাকে বিয়ে করতে হবে? কখনো না, কখনো আমি এই জোকারটাকে বিয়ে করব না। এই জোকারটার সঙ্গে থাকা অসম্ভব। বাবা কি দেখে এই জোকারটাকে পছন্দ করেছে? কোথায় অভি আর কোথায় এই জোকারটা? এই জোকারটার সঙ্গে থাকবো না। ওদিকে অভি আর ছুটি চুটিয়ে প্রেম করছে, আজকে রাতে হয়তো বাড়িও ফিরবে না। এই সবকিছু আমাকে হজম করতে হবে। রুমা ম্যাডাম তো বললো যে ওর গন্ডাগুলো মারপিট করে ওখান থেকে চলে এসেছে, তাহলে ওই দুজনে হয়তো প্রেম করছে। আমি কি করে এসব কিছু সহ্য করছি সেটা উপরে ভগবানই জানে। আমি আর নিতে পারছি না এত কিছু। আর এদিকে জুটেছে এই জোকারটা, এই জোকারটাকে একটা ব্যবস্থা করতে হবে। তখনই পরীর কাকি আসে আর বলে, যে কি হয়েছে? কি হয়েছে দীনবন্ধু? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখনো কথা বলছো না কেন দীনবন্ধু? তখনই চমকে বলে, এই তো কাকি, এই তো কথা বলছি তো, এখানে এসো কাকি। তখনই পরীর কাকি বলে, এই যে দীনবন্ধু, ওদিকে তো সব ফাইনাল, বিয়ে পাকা কথা হয়ে গেছে, বিয়েও হয়ে যাবে, কারণ দাদা বলে দিয়েছে। তখনই ঝুমকি বলে, এই ছেলেটাকে বিয়ে করতে বাবাও রাজি হয়ে গেছে? তখনই পরীর কাকি বলে, হ্যাঁ হ্যাঁ দাদা রাজি হয়ে গেছে, বিয়েটা এবার হয়েই যাবে। তারপরেই দেখা যায় যে তখনই ঝুমকি বলে, আচ্ছা কাকি তাহলে তুমি বাইরে যাও, আমি ওনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। তখনই পরীর কাকি বলে, আচ্ছা দীনবন্ধু তাহলে আমি যাচ্ছি। এরপরে দেখা যায় যে ঝুমকি জোকাটার কাছে যায় আর বলে, যে এই যে আপনি আমাকে বিয়ে করবেন, আমাদের বিয়েও কিন্তু পাকা হয়ে গেছে। যাই হোক, আমি তাহলে আমার আমার সমস্ত কথা আমি আপনাকে জানিয়ে দিই। আমার ঘুম ভাঙে দিন 2টা বাজে, আর আমি রাতে পার্টি করি বন্ধুদের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টি করি, মাস্তি করি, তারপরে বাড়িতে আসি। কিন্তু আমি রান্না বান্না কিছু করতে পারি না। আমি আদরের মেয়ে তো বাবার, তাই বাবা আমাকে কখনোই কিছু করতে দেয় না। তাই আমি বিয়ের পরে বলছি কিছু করতে পারবো না। আমি পার্টি করব, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরবো, মাস্তি করব, কিন্তু আমাকে কখনো বাধা দেওয়া যাবে না। যদি রাজি থাকেন তাহলে ভালো হবে। তখনই ছেলেটি বলে, কি বলছো তুমি? তখনই ঝুমকি বলে, হ্যাঁ আরো আমি ম্যাজিক জানি, দেখবে? তখনই ছেলেটি বলে, কি? তখনই ছেলেটির হাত থেকে ঘড়ি উধাও করে দেয়। তখনই ঝুমকি বলে, দেখেছো তো? তখনই ছেলেটি বলে, তার মানে এক পর্যায়ে তুমি চোর, তুমি চুরি করতে পারো? তোমার বাবা না বড় উকিল, আবার তুমি চুরি করতে পারো? তখনই দেখা যায় ঝুমকি বলে, হ্যাঁ আমি সবকিছু ভ্যানিশ করতে পারি। বাবা উকিল হয়েছে তাতে কি হয়েছে, মেয়ে তো আর উকিল না। এরপরে অন্যদিকে দেখা যায় যে অভি আর ছুটির অনেকটা খিদে পেয়ে যায়। তখনই অভি বলে, আমি কিছু খাবার এনে দিতে পারছি না, ছুটি কি করা যায় বলো তো? তখনই ছুটি বলে, কিচ্ছু জানি না। এরপরে ছুটির চোখে পড়ে যায় গোল্ড। এরপরে সেই গোল্ড নিয়ে এসে ছুটি খেতে থাকে আর বলতে থাকে, উকিল বাবু এটা খাবেন? তখনই অভি বলে, এটা খাওয়া যাবে? না না, আমি এটা খেতে পারবো না ছুটি, ছুটি আমি এটা কিছুতেই খেতে পারবো না, আমি এটা গিলতেই পারবো না, এই জঘন্য খাবারটা খাবো না। না। তখনই দেখা যায় ছুটি মনের আনন্দে সব গোল খেতে থাকে আর বলতে থাকে, আমার মনের যত কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে, আমি এখন কতটা নিজেকে ফ্রেশ ভাবছি। আপনি তো খাবেন না, তাই আপনি বুঝবেন না, আপনি আমার দিকে তাকাবেন না, আমাকে খেতে দিন। এরপরে অভি কেড়ে নিয়ে অভিও ঠিক গোলটি খেতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ কিছুটা তিতা তিতা লাগছে, কিন্তু তারপরেও তুমি যেহেতু বলছো তাই আমি খাচ্ছি। এরপরে অভি আর ছুটির মধ্যে মাতলামি শুরু হয়ে যায়, দুজনে কান্নাকাটি, দুজনে হাসি খুনসুটি শুরু হয়ে যায়। এরপরে ছুটি কান্না করতে করতে বলে, যে উকিল বাবু, আমার বাবাকে আপনি জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন। আমার বাবার জন্য আমার কতটা কষ্ট হয় আপনি জানেন? আমার বাবা যদি আমার না থাকতো তাহলে হয়তো আমি এতদিনে বেঁচে
বেঁচে থাকতাম না, আমি কোথায় শেষ হয়ে যেতাম, আমার পরিবার, আমার ঘর-বাড়ি কোথায় আছে আমি কিছু জানি না। আমি সবাইকে ছেড়ে এখানে আছি। আমার এই পালিত বাবাই আমাকে মানুষ করে গেছে। আশ্রয় বাড়িতে আমাকে জায়গা করে দিয়েছে। সেই বাবা জেল হাজতে আছে। শুধুমাত্র আপনি কিচ্ছু করতে পারছেন না উকিল বাবু আমার বাবার জন্য। এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে জানেন তো? তখনই অভি বলে, হ্যাঁ হয়েছে। আর বলতে হবে না। এত কথা কেন বলছো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার বাবার জন্য তোমার অনেকটা কষ্ট হচ্ছে। চিন্তা করো না। তোমার বাবার জন্য আমি কোনো না কোনো ব্যবস্থা করে দেব। তুমি একদম ভেবো না ছুটি। তখনই ছুটি বলে, হ্যাঁ, হ্যাঁ, একদম ভাববে না। এরপরে আবারও দুজনের মধ্যে হাসি কান্না শুরু হয়ে যায়। দুজনাকে নিয়ে অনেক অনেক কথা বলতে থাকে। ওদিকে অভি ছুটিকে নিয়ে কথা বলে আর হাসে। ওদিকে ছুটি অভিকে নিয়ে কথা বলে আর হাসে। এক পর্যায়ে ছুটি বলে, আপনি অন্যায় করেছেন। আমার বাবাকে এখনো নির্দোষ প্রমাণিত করতে পারেনি। তাই আপনাকে শাস্তি পেতেই হবে। তখনই অভি বলে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি অন্যায় করেছি আমাকে শাস্তি দেবে? তাহলে দাও আমি শাস্তি মাথা পেতে নেব। তোমার শাস্তি মাথা পেতে নিতে আমি প্রস্তুত আছি। দাও, দাও আমাকে শাস্তি দাও। এরপরে ছুটি বলে, তাহলে আমার সামনে আপনি কান ধরে উঠবোস করবেন। এরপরে অভি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললে আমি কান ধরে উঠবোস করব। তোমার কথা মতো আমি কান ধরে উঠবোস করব। একদম ভেবো না। এরপরে দেখা যায় যে ছুটি অভি দুজনেই কান ধরে উঠবোস করতে শুরু করে দেয়। আর দুজনে হাসতে কান্না করতে শুরু করে দেয়। আর ছুটি বলে, আমি আর পারছি না, এসব কিছু আর পারছি না। উকিল বাবু আপনি কেন এমন বলুন তো? আপনার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। সব সময় ছুটি এটা করো না, ছুটি ওটা করো না, ছুটি এখানে যেও না, ছুটি ওখানে যেও না। এসব শুনতে শুনতে আমি বোর হয়ে যাচ্ছি উকিল বাবু, আমার আর ভালো লাগছে না। যখন বিয়ে হয়েছিল না তখন আমি ভালো ছিলাম। কেউ আমার পরে চোখ রাঙাতে পারতো না, কেউ আমাকে হুকুম করতে পারতো না। আমার যেটা ইচ্ছে হতো আমি সেটা করতাম। কিন্তু আপনার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে আমার কিচ্ছু হচ্ছে না উকিল বাবু। আমি নিতে পারছি না জানেন তো? তখনই অভি বলে, আমারও তো কষ্ট হচ্ছে। আমার জন্য তোমার এত বড় আঘাত লেগেছে। তাহলে আমার কষ্ট হবে না বলো? তখনই ছুটি বলে, তাই বুঝি? আমার জন্য আমার জন্য আপনার কষ্ট হচ্ছে? আমার জন্য আপনার চোখে জল আসছে? তখনই অভি বলে, হ্যাঁ, হ্যাঁ, দেখো না আমার চোখেও জল চলে এসেছে। এই বলে অভি প্রচন্ড কান্না করতে থাকে। তখনই ছুটি বলে, না, না উকিলবাবু কান্না করবেন না। আপনার কান্না দেখে আমিও ঠিক থাকতে পারছি না। এ দেখুন না আমার চোখেও জল চলে এসেছে। আপনি কেন কান্না করবেন? তখনই অভি বলে, তাহলে আমাদের কি হয়েছে বলো তো? আমার চোখে জল দেখলে তোমার চোখে জল আসছে, তোমার চোখে জল দেখলে আমার চোখে জল আসছে। তখনই ছুটি বলে, আমিও বুঝতে পারছি না কি হচ্ছে আমার সঙ্গে, কি হতে চলেছে আমার সঙ্গে। কিন্তু আমি এটুকুই জানি যে আমার বাবাকে বের করতে হবে, আমার বাবাকে নির্দোষ প্রমাণিত করতে হবে। বাবাকে ছাড়া আমি একা একা আর থাকতে পারবো না। তখনই দেখা যায় যে অভি বলে, অনেক হয়েছে ছুটি, এবার আমাদেরকে ঘুমাতে হবে তো? তখনই ছুটি বলে, হ্যাঁ ঘুমাতে হবে, হবে তো ঘুমাতে। তাহলে আমরা ঘুমিয়ে পড়ি। তখনই অভি বলে, হ্যাঁ, হ্যাঁ, ঘুমাতে তো হবেই। আর ভালো লাগছে না। এসব আর একদম সহ্য করতে পারছি না ছুটি। ছুটি আমার মাথাটা খুব ধরেছে ছুটি। তখনই ছুটি বলে, হ্যাঁ বুঝতে পারছি তো আপনার মাথাটা ধরেছে। আপনার মাথাটা খুব ধরেছে বুঝতে পারছি। কিন্তু চিন্তা করবেন না। আমরা এখন ঘুমিয়ে পড়বো। খুব ভালো করে ঘুমিয়ে পড়বো। আর এভাবে কষ্ট পাবো না। কিন্তু আমাকে কথা দেন বাবাকে নির্দোষ প্রমাণিত করে বের করবেন। তখনই দেখা যায় যে অভি বলে, আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে নির্দোষ প্রমাণিত করে বের করবো তো, বলেছি তো করবো। তাহলে এত কথা কেন বলছো? এত চিন্তা কেন করছো? এরপরে এই ছুটি আবারও কান্না করতে থাকে আর বলতে থাকে, আপনি আবারও বকলেন আমাকে উকিল বাবু? তখনই অভি বলে, না, না বকিনি তো, শুধু বললাম। আরে বকিনি। এরপরে অভি ছুটির মাথাটা তার বুকে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ো। ছুটি গুড নাইট। যে ও তখন ছুটিও বলে, হ্যাঁ, হ্যাঁ উকিল বাবু আপনিও ঘুমিয়ে যান, আমিও ঘুমিয়ে যাই। তখনই অভি বলে, ছুটি আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আমি তোমার কিছু হতে দেব না ছুটি। যতদিন আমি বেঁচে আছি তোমাকে কেউ ছুতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এদিকে এমন করে অভি আর ছুটি দুজন একসঙ্গে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে উঠেও দুজন একসঙ্গে থেকে দুজনই প্রচন্ড রেগে যায় আর বলে, আপনি আমার কাছে উকিল বাবু? তখনই অভি বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার কাছে এসে শুয়েছো? তখনই ছুটি বলে, আমার ইচ্ছেও ছিল না, এই সবকিছু আপনার হাত। তখনই অভি বলে, আমার বয়েই গেছে তোমার সঙ্গে ঘুমাতে? একদমই না, একদমই এসব কথা বলবে না। ছুটি বাড়াবাড়ি করবে না, একদম করবে না। তখনই ছুটি বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না। আমাদের কি হয়েছিল রাত্রে বলুন তো? তখনই অভি বলে, জানি না, এবার অনেক হয়েছে। চলো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, আবার জামাই ষষ্ঠীতেও তো যেতে হবে। তখনই ছুটি বলে, হ্যাঁ, হ্যাঁ, চলুন আমরা এখনই রওনা